অবাক হয়ে যায়, দোল পূর্ণিমার দিনে বাজারে মাছ মাংসের দোকান বন্ধ হওয়া দরকার, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই দিন আমাদের হিন্দুগুলো কিচ্ছু জানে না, মাছ মাংসের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ায়। আমরা আর কবে বুঝতে শিখবো যে মহাপ্রভু কবে জন্ম নিল? আমরা আর কোন জায়গায় পৌঁছাবো? আমরা তো কিছুই বুঝতেই পারি না আমাদের কোন দিনটা ভালো কোন দিনটা মন্দ। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল, সেদিন হোলি পূর্ণিমা, সেদিনও মাংসের দোকানে লোক লাইন দিয়ে দেয়। অনেকে বলে আজকে খাবো না, দেখি অন্যদিন খাবো, আজকে দোল পূর্ণিমার দিন, আজ রং খেলার দিন। ও রং খেলাটাকে উৎসব ভেবে নিল, কিন্তু আসল তত্ত্বটা বুঝলো না। আমরা না বুঝে করি বলেই তো আমাদের ধর্মটা চলে যাচ্ছে। আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন দুর্গা পুজোর সময় দেখবেন, এখন তো দুর্গা দেখতে যান, এখন তো দুর্গা পূজা দেখতে যান না, কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান। কে কত প্যান্ডেলে বড় হয়েছে, ফার্স্ট হলেই নাম্বার আছে, না কি বলছেন? আপনাদের এলাকায় হয় না বোধহয়, নাকি সব জায়গাতে হয়? কে কত, না প্যান্ডেল করুন। আবার দেখবেন এখন থিম আছে, দুর্গাটা ছোট্ট করে ভেতরে আছে, আর দেখবেন বিরাট বড় থিম করেছে। আমি এবছর গান করতে গেছিলাম এক জায়গায়, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, তো ওইখানে একজন অহিন্দু লোক, হিন্দু নয় জাতিতে, আমার পাশে দাঁড়িয়ে আছে। দাদা কি দেখছেন? বললাম থিম দেখছি। আপনি তো কীর্তন করেন, আপনার মোবাইল আমি দেখি, আমি অন্য জাতির মানুষ হতে পারি, আপনাকে আমি সবসময় দেখি। আপনাকে একটা জিজ্ঞেস করা হয়েছে, আপনার কি দেখছেন বলুন? আমি দেখতে পাচ্ছি মা দুর্গাকে ছোট্ট করে ভেতরে করেছে, আর লোক দেখতে যাচ্ছে কেন? একটা স্কুটির ওপরে শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা আপনারা হাসছেন না, এটা আমাদের লজ্জার বিষয়। কেন বলুন তো? উনি আমাকে বললেন কোন শাস্ত্রে লেখা আছে যে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে? এটা আপনি লোকের কাছে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস রাখলাম, কোন জায়গাতে এটা আছে আপনারা বলুন। বলুন তো, এই সমস্ত রঙিন করতে গিয়ে, এই সমস্ত উল্টো পাল্টা জিনিস করতে গিয়ে আমরা কি আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি না? খুব বিচার করবেন কথাগুলো। আমরা যা করছি তা কি ঠিক করছি, ভুল করছি না ঠিক করছি, এগুলো জানতে হবে। যদি কেউ জেনে করে তাহলে লাভ আছে। মা দুর্গা পূজা, মা কালী পূজা এমন ডিজে বাজাতে আরম্ভ করেছে, বয়স্ক লোকগুলো ভয়ে যায় না। কেন? হার্টের দোষ হয়ে যাবে বলে, ঘর থেকে বেরোচ্ছে না ভয়ে। একসঙ্গে 25টা-30টা বক্স বাজিয়ে উল্টো পাল্টা বাজনা বাজানো হচ্ছে। আমরা আর কত নিচের দিকে নামবো? আমাদের ধর্মটাকে আমরা কি করব? বিদেশের লোকগুলো এই দেখবেন, বিদেশের লোকগুলো ইস্কন মন্দিরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গৌরকে চিনতে পারলাম না। আমি আপনাদের বলতে চাই, এই আসলে যারা কৃষ্ণ ভক্ত এসছেন, যারা মায়ের এসছেন, যারা বাবা এসছেন, কৃষ্ণ ভক্ত হয়েছেন মানে বুঝে নেবেন আপনার পূর্বজন্মের স্বীকৃতি আছে। যারা হরিনাম শুনছেন, যেমন ওনাকে আমি কামাখ্যা মন্দিরে পুজো করতে দেখলাম, আবার উনি কাজ সেরে একবার বাবুর মতো ভক্তের মতো বসে গেলেন। এগুলো দরকার আছে, দেখতে শিখতে হবে যে নিজের কাজ সম্পন্ন করে আবার হরির কথায় বসে গেলেন। এই বসা দেখে লক্ষ্য করতে হবে যে যিনি বসছেন তিনি কেমন ভাবে বসছেন। একবারে কৃষ্ণমুখী হওয়ার, কৃষ্ণ কথা শোনার হাস্য বদনে আনন্দের সঙ্গে শুনবেন, ইনি কিন্তু ঠিক গ্রহণ করছেন। আপনি কীর্তন শুনছেন, মন আপনার ঘরে পড়ে আছে, এ করলে হবে না। কিন্তু ভগবান বললেন মন মনামত ভক্ত, তুমি কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলে, মায়ের মন্দিরে দিলে, ভগবান দেখে না। কি দেখে? তুমি আপেল কলা লেবু অহংকারের ভাবে দিলে না, প্রেমের ভাবে দিলে। 100 ভাই দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, তোমাকে এমন খাবার খাবো বাপ জন্মে তুমি খাওনি। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, যাবো তোমার বাড়ি যাবো নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু খাবো না, ঢেকুর তুলে চলে আসবে। পেটে খিদে থাকবে তবু খাবো না, কেন? অহংকারের সেবা গ্রহণ করে। কিন্তু বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভক্তি ভরে, ভগবান ভক্তি ভরে খেয়েছিল। মায়েরা, বাবারা যারা কীর্তন শুনছেন, আপনাদের দেবার মতো কিছু নাই, অন্তত আপনাদের ভেতরে একটা সুন্দর বস্তু আছে, ওটার নাম মন। সংসারের কাউকে মন দিলে ও ধোকা দিতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি মন দেয় ও ধোকা দেয় না, বরং আপনাকে আরো কাছে। একটা বাচ্চা ছেলে যখন চলতে পারে না, তার বাবা কি মা কি দাদু বলে একটু হেঁটে হাই, বাচ্চাটা তলতে তলতে চলে যায়। বাচ্চা জানে আমার পড়বার ভয় নাই, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, পড়তে গেলেই তিনি আমায় ধরে নেবেন। আপনি ভজনের পথে চলুন, পড়ার ভয় নাই, যদি পড়ে যান ভগবান আপনাকে তুলে নেন। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়ির গাভীটা আর বাছুর হয়েছে, বাছুরটা যেদিকে ছুটবে গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুর চলে যায় খালে বিলে, গাভী তার পেছন পেছন বাছুরকে রক্ষা করার জন্য। ভক্ত যখন ভগবানের কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যাবে, ভগবান যার ঘরে থাকতে পারবে না গো, ভক্তের পেছনে পেছনে তাই গৌর হরি বলে বলে পাগলের মতো ছুটবে। এই জন্য ভগবানকে ভালোবাসতে শিখুন। পৃথিবীতে যাকে ভালোবাসবেন উনি আপনার সঙ্গে বেইমানি করতে পারে, ধোকা দিতে পারে, কিন্তু ভগবানকে ভালোবাসলে তার মধ্যে আনন্দ আছে।